প্রথমে বলতে হবে এখন যে বৃষ্টি মাত্রা একটু বেড়েছে এবং আমি একটি বাড়িতে আছি, দেওয়ান পরিবার। সেই পরিবারের বাড়িতে যেখানে আসলে প্রায় 10টি ঘর এবং সেখানে প্রায় 6টি পরিবার একসাথে থাকে, 30 জন। এবং এই বাড়িকে আসলে স্বয়ংসম্পূর্ণ বলবো। এবং কেননা আসলে এখানে অনেকগুলো ফলের গাছ আছে, বিশেষ করে পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে, চালতে গাছ আছে। আসলে সব মিলিয়ে আসলে বলতে হবে যে এই বাড়িটি একদমই স্বয়ংসম্পূর্ণ এবং সবাই মিলে প্রায় 30 জন সদস্য হবেন এই পরিবারে। এবং এই মুহূর্তে আসলে বৃষ্টিতে আঙিনা পুরো পিচ্ছিল হয়ে আছে, আমাকে বেশ পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। কিন্তু এই পা টিপে টিপে হাঁটলেও আমি যেহেতু শহরে থাকি একটু কষ্টই হয়, কিন্তু গ্রামের যারা ছেলেরা আছে তারা কিন্তু তাদের আঙিনাকে মুখর করে রেখেছে। এখানে যারা চাচাতো ভাইয়েরা আছে তারা কিন্তু মিলে হাডুডু খেলা, কাবাডি খেলা এই অংশগ্রহণগুলো করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো বাড়ি কিন্তু এখন সেই তাদের কাবাডি খেলা দেখা নিয়ে বেশ আগ্রহী। একটা উৎসবের একটা আমেজ সৃষ্টি হয়েছে এখানে। এবং সবচেয়ে বড় বিষয় যে আসলে তারা সময়ের পেলেই আসলে তারা আনন্দে মেতে ওঠেন, যেটা আসলে শহরে পাওয়া খুব দুষ্কর। এবং বিষয়টি হচ্ছে এমন যে তারা যেহেতু একসাথে থাকছেন, একসাথে থাকতে গিয়ে চাচাতো ভাইদের ভিতরে যে আন্তরিকতা, আমরা ঢাকায় যেরকম দেখি যে একটি ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের মানুষের সাথে আসলে যোগাযোগ হয় না, এখানে কিন্তু ঠিক তেমনটি নয়। একই গেটের ভিতর দিয়ে সবগুলো বাড়ি একসাথে এবং তারা হাসি ঠাট্টা সব সময় একত্রে বসবাস করছেন। তো আসলে বলা যায় এই যে উৎসব, এই উৎসবগুলো আমরা যেমন বিশেষ কোনো সময়ের জন্য অপেক্ষা করি, গ্রামে কিন্তু এটা মুহূর্তে মুহূর্তে চলে আসে। তো বলা যায় আজকে যেহেতু বৃষ্টির, সেহেতু বাড়িতে হয়তোবা খিচুড়ি রান্না হচ্ছে, হয়তোবা মাছ ভাজি হচ্ছে। উৎসবের আসলে অপেক্ষা থাকতে হয় না গ্রামবাসীকে। তো সেই গ্রামকে আসলে আমরা ভুলে গেলে চলবে না, সময় সুযোগ পেলে আসলে গ্রামে চলে আসতে হবে।